1200 টাকা জমা এই 2 ঘন্টা ধরে আটকে রয়েছি। আমার জমা টাকাটা দেয়, আমার ছেলে মেয়ে কাটা খাওয়ায়। তাহলে আমরা কি ছাত্রদের বাপ মা না? হ্যাঁ, আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে না? যারাই করতেছে এটা জুলুম করতেছে, একদম দেখতেছে আল্লাহ, এটা হিসাবটা আল্লাহ ঠিকই নিবে, এই জমিনেই নিবে। ভাই এই শিক্ষার্থীরা আমাদের দেশের উন্নয়ন করবে, এটি দেশের ভবিষ্যৎ। এগুলার তো আমরা এগুলো আশা করি না। এই যে রাস্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা বন্ধ করে রাখছে, এই যে গাড়িগুলো আটকে, এই যে আমাদের সাধারণ জনগণের এই যে হয়রানি, এগুলো তো আমরা ওনাদের কাছ থেকে আশা করি না। ওনাদের দাবি ওনারা নিয়ে রাস্তাতে নামে আসে। কেন রাস্তাতে নামে আসতে হবে? ওনাদের দাবি সুন্দর মতো সচিবালয় পেশ করবে, বিভিন্ন মাধ্যমে পেশ করবে, সংবাদ সম্মেলন করবে, কিন্তু রাস্তাতে নামে আসবে কেন? ওনারা আমাদের মতো সাধারণ মানুষকে হয়রানি কেন করবে? 1200 টাকা জমা এই 2 ঘন্টা ধরে আটকে রয়েছি। আমার জমা টাকাটা দেয়, আমার ছেলে মেয়ে কাটা খাওয়ায়। তাহলে আমরা কি ছাত্রদের বাপ মা না? হ্যাঁ, আমার ছেলে মেয়ে স্কুলে পড়ে না? এটার পিছন নাই কি কম আর কোন? তাহলে মানুষের ভোগান্তিটা দেখতেছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশে এমন আইন হওয়া উচিত যে কোনো রাস্তাঘাটে কোনো আন্দোলন করবে না। যার যার শিক্ষা প্রতিষ্ঠানে বসে বসে সে আন্দোলন করবে, যার যার অবস্থান থেকে, ঠিক আছে? রাস্তাঘাট আটকানো করে, ঠিক আছে? 1200 টাকা জমা, 300 টাকা গ্যাস, এরকম আইন হতে পারে না, এরকম হতে পারে না, নিয়ম এই নিয়ম হতে পারে না। আমি হসপিটালে যেতেছি, আমি হার্টের পেশেন্ট। আমি বললাম যে ভাই, এইভাবে রাস্তা বন্ধ করার কি মানে আছে? আপনারা আন্দোলন করবেন, করেন। প্রেস ক্লাব আছে, এক সাইড আছে। আমার জীবনে এই নজির প্রথম দেখলাম, মানে রাস্তা বন্ধ করে সমাবেশ করা। শত শত সমাবেশ হয়েছে, কিন্তু রাস্তা কোথাও বন্ধ হয় নাই। রাস্তা বন্ধ করছে কারা? যদি কখনো করছে, বিরোধী দল করছে, যেমন আওয়ামী লীগ করলে বিএনপিরা করছে এরকম। কিন্তু এরা তো ওইরকম না। এরা কেন রাস্তাটা বন্ধ করবে? কেন রাস্তা বন্ধ করে লাখো লাখো মানুষকে এই ভোগান্তিটা দিতেছে? রুগী যাইতে পারতেছে না, মানুষগুলো হাইটা যাইতেছে। যারাই করতেছে এটা জুলুম করতেছে, একদম দেখতেছে আল্লাহ, এটা হিসাবটা আল্লাহ ঠিকই নিবে, এই জমিনেই নিবে এবং তাদের জীবিত থাকা অবস্থায় নিবে। আমি আর কোনো কথা বলবো না।